শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আমার সকালের সব জলখাবার রেডি করা হয়ে গেছে। আজকে জলখাবারে তেমন কিছু বানাইনি। আজকে বানিয়েছি শুধু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর পটল ভাজা। আর দুপুরের সব রান্নার জোগাড় করা হয়ে গেছে, সব সবজি কাটা, মশলা করা। আর এদিকে আজকে মাছ হবে, মাংস হবে, ওগুলো সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি রান্নাঘরে। তো আগে এখানে এই ঘরটা পরিষ্কার করে নিই। আর জলের বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে, এখন না ভরলে জলগুলো ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম সকালে আগে জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিই, তারপর রান্নাঘরে গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব। সকালে খাবারটা ওই জন্য আগে রেডি করে নিয়েছি, নাহলে সকালে খেতে অনেকটা দেরি হয়ে যায়, 11টা সাড়ে 11টা বেজে যায়। আর মেয়েও টিউশন গেছে, টিউশন থেকে এসে ওর খিদা পেয়ে যাবে, ও খেতে চাইবে। আর আজকে সেরকম কিছু খেয়ে যায়নি, শুধু 2টা বিস্কুট আর জল খেয়ে গেছে। এমনিতেও সকালবেলা খুব একটা ভারী খাবারও খায় না, ওই যেদিন স্কুল থাকে সেদিন একটু ভারী খাবার খায়, মানে ভাত খেয়ে যায়, তার আগে কিছু খেতে চায় না। আর সকালে টিউশন থাকলেও এরকমই করে, হয়তো কোনো দিন 4টা বিস্কুট, কোনো দিন বা 2টা বিস্কুট এরকম খেয়ে টিউশন যায়। তো ওই জন্য আগে সকালে রান্নাটা করে নিলাম, করে নিয়ে চলে আসলাম এই ডাইনিং রুমটা পরিষ্কার করতে। এখানে যেহেতু সবজি কাটা হয়, সবজি কাটার পরে ঘরটা পুরো নোংরা হয়ে থাকে, ছিটিয়ে থাকে, সবজি সব ছিটিয়ে থাকে, তারপর ঘরটা বালি বালি হয়ে যায়। তো ওগুলো পরিষ্কার করে তারপর সকালের খাবারটা খেয়ে নিয়েছি। তো এখানে দেখো, আমি আজকে খাবো হচ্ছে আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, পটল ভাজা আর পটল ভাজার তেল, এটা দিয়ে হচ্ছে আমি খাবো। আর এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আছে, এটা হচ্ছে আমার পাশের বাড়ি এক ভাস্তি, ওকে বললাম ভাত খেতে, তো বললো না আমি খেয়ে এসেছি, তাই ও খেলো না। তো ওকে একটু পাঁপড় ভাজা দিলাম, তো বাচ্চারা তো পাঁপড় ভাজা পছন্দ করেই, ওই জন্য ওকে একটু পাঁপড় ভাজা দিলাম। আর এখানে চলে এসছে, আজকে আমার অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে একটা মোবাইল স্টিক। তো আমি যেহেতু ভিডিও করছি, তো আমি তো কিছু খরচা করতে চাইনি, কিন্তু যেখানে সেখানে মোবাইলটা রেখে ভিডিও করতে খুব অসুবিধা হয়। হয়তো অনেক সময় এরকম হয় যে মোবাইলটা পড়ে যাবে, এরকম হয়ে যায়। আর পড়ে গেলে তো মোবাইলটা ভেঙে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো ভাবলাম, 7 বার চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, নিয়েই নিই স্টিকটা। তো একটু আগেই দিয়ে গেল, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো এটা সেলফিও করা যাবে, আর মোবাইলটা স্টিকে বসিয়ে সব ভিডিও করা যাবে। তো এটার দরকার আমার ছিল, না হলে আমি ফালতু টাকাটা ওয়েস্ট করতাম না। তো এই দেখো, এটা খুলে নিয়েছে, এখানে আমার বরকে দিলাম খুলতে। তো এখন বাজে হচ্ছে 12:15, রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে রান্না হয়েছে, মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ, ওই মাছের ঝোল, চিকেন কষা, আর আম দিয়ে ঢেঁড়স দিয়ে ডাল, আর হচ্ছে আজকে পাঁপড় ভাজা আর কাঁঠালের তরকারি। আর শোল মাছও নিয়ে এসেছিলো, তো শোল মাছটা ওটা কেটে আনিনি, আমি তো ওগুলো কাটতে পারি না, তো মা কেটে দিল। এখন ওটা রান্না করবো না, ওটা এখন ফ্রিজে রেখে দেবো। মাকে মাছ। তো দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো ভাবলাম আগে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই। তো দেখছি সিঙ্কটাও নোংরা হয়ে গেছে। আর সিঙ্কটা আমি 2 দিন পর পরই পরিষ্কার করি, যেহেতু হাত ধোয়া হয় বারবার করে, তেল মানে মাছের হাত টাত সব ধোয়া হয়, তেল তেল হয়ে যায় সিঙ্কটা, 2 দিন পর পর পরিষ্কার না করলে হয় না। তো সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি গ্যাসটাও রোজ রোজ সার্ফ দিয়ে পরিষ্কার করি, কারণ গ্যাসে যেহেতু দুপুরে অনেক কিছু রান্না হয়, গ্যাসটা পুরো তেল মশলা ছিটে একদম নোংরা হয়ে থাকে। তো সিঙ্কটা পরিষ্কার করে, গ্যাসটা পরিষ্কার করে তারপর আমি স্নান করে নিয়েছি, স্নান করে তারপর দুপুরে ভাতটা খেয়েছিলাম। তো সবাইকে বাড়িতে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে আগে এই দেওয়ালগুলো দেখো, এগুলোকেও ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়। আর পুরো রান্নাঘরে যত দেওয়াল আছে সব দেওয়ালে আমি এভাবে সার্ফ দিয়ে দিয়ে, রোজ পরিষ্কার করি না দেওয়ালগুলো, 1 দিন 2 দিন পর পর দেওয়ালগুলো সার্ফ দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করি, যেহেতু তেল মশলা অনেক ছিটে। আর এগুলোকে যদি 2 দিন 3 দিন পর পর এরকম পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু নোংরা হয়ে যাবে। আর টাইলস থাকলে তো রোজ পরিষ্কার করতে হতোই, আমার যেহেতু টাইলস নাই, এমনি পাকা করা আছে, তো এগুলোকে ভালো করে রোজ রোজ একটু 2 দিন পর পর একটু সার্ফ দিয়ে না পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার হবে না। আর গ্যাসটা আমি রোজ সার্ফ দিয়ে এই জন্যই পরিষ্কার করি, যাতে গ্যাসটা একদম চকচকা থাকে। আর সকালবেলা গ্যাসটা আমি সার্ফ দিয়ে পরিষ্কার করি না, সকালে শুধু জল দিয়েই মুছে নিই, যেহেতু রাতে অত কিছু রান্না হয় না, দুপুরের রান্নাটাই বেশি হয়। তো আমাদের যেহেতু প্রতিদিনই মাছ মাংস এসব রান্না হয়ই, তো তেল মশলাটাও খুব ছিটে গ্যাসের উপরে, তো সার্ফ দিয়ে কিন্তু পরিষ্কার না করলে হবে না। আর দেখো, এদিকে জানলাতে প্রচুর রোদ, তো ওই জন্য জানলাটা লাগিয়ে নিয়েছি, নাহলে ক্যামেরাতে দেখলাম আলোটা একদমই ঝাপসা ঝাপসা হচ্ছে। আর
জানলার এখানে দেখো অনেক তেল মশলা ছিটে। আর আমার তো চিমনিও নাই রান্নাঘরে, তাই রান্নাঘরের এই জানলাটা দেখো একদম কেমন তেল ছিটে কালো কালো হয়ে গেছে। তো ওগুলোকে তো সার্ফ দিয়ে মোছা সম্ভব না রোজ রোজ, তো এটুকুটাই মুছে নিলাম। তো দুপুর স্নান করে এখানে চলে এসেছি বিকালবেলা কাপড়গুলো সব গোছাতে। তো এই কাপড়গুলো চেয়ারে 2 দিন হলো পড়ে আছে, মানে গোছানো হয়েছে কিন্তু কোনোটাতে হয়তো আলনাতে রাখি, কোনোটা আলমারিতে রাখি, তো ওইভাবে গুছিয়ে রাখা হয়নি, শুধু ভাঁজ করে করে চেয়ারে রাখা হয়েছে। তো এখানে হচ্ছে আমার মেয়ের স্কুল ড্রেস আছে। একদিন মানে 2-4 দিন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তার জন্য আবার ফুলাতা জামাটা বের করেছিল স্কুলে, এটাকে একদিনই পরেছিল। তো ওটা একটু জল কাচা করে নিয়েছি, সার্ফে আর ধুইনি, যেহেতু একদিনই পড়েছে আর কোনো ঘামেও নেই সেই দিন। আর এমনি যে স্কুল ড্রেসটা আছে সেটা 2 দিন পরেছিল, তারপর তো স্কুল ছুটি হয়ে গেল, তো ওই জন্য ড্রেসটাকেও সার্ফ দিয়ে কেচে নিয়েছি। তো এগুলোকে এখন ভাঁজ করে আলমারিতে ভরে রাখবো, যেহেতু এখন স্কুল প্রায় 1 মাসের মতো হয়তো বন্ধ আছে। আর এগুলো অনেকগুলো জামা ওর 2 দিন থেকে ধোয়া হয়েছে, এগুলোকেও গোছানো হয়নি, তো এভাবে রেখে দিয়েছিলাম চেয়ারে। এখন সব গুছিয়ে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দেবো। আর কালকের ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছিল যে আমার ভিডিওতে সাউন্ডটা নাকি খুবই লো। তো দিদিভাইকে তো প্রথমে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আরেকটা কারণে ধন্যবাদ জানাবো, কারণ তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো যে আমার ভিডিওতে ভয়েসটা অনেকটা লো আছে। আমি তো বুঝতে পারছি না যে কীরকম আছে না আছে ভয়েসটা, আমি যেহেতু আমার ভিডিও দেখতে পারবো না। আমি যদি আমার মোবাইল থেকে ভিডিও দেখি তাহলে ইউটিউব আমার ওয়াচ টাইমটা কেটে নেবে। তো এরকমভাবে আমাকে কমেন্ট করে যেও আর আমার পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কখনোই এগাতে পারবো না, কারণ ইউটিউবে 1000 মানে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার করা, তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম করা, এটা কিন্তু যে সে কথা না। এটার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। আমার তো এখন মাত্র শুরু হয়েছে, তো আমাকে এখন অনেক পরিশ্রম করতে হবে। তো তোমরা এইভাবে আমার পাশে থাকো, তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো ওই দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব যেন ভয়েসটা একটু বেশি হয় ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে সবসময় আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না, আর সবসময় আমার পাশে থেকো। তো এখানে দেখো মেয়ের স্কুল ড্রেস সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে ওর যেগুলো জামা কাপড় আছে যেগুলো রেগুলার পরে সেগুলো একটা বাস্কেট আছে, ওই বাস্কেটে রেখে দিই। আর একটা ওড়নাটা দিয়ে অনেক সময় খেলে, ওটা এমনি কোনো কাজে লাগে না আমার, তো এটা বক্স খাটের ভিতরে বক্সে রেখে দিলাম। আর ও আমাকে বলছিল যে মা এখন আমি খেলতে যাব, তো বললাম যা খেলতে যা। তো বিকালবেলা একটু খেলে তারপর এসে আবার পড়তে বসে। তো এখানে এই জামাকাপড়গুলো সব জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে যেটা যেখানে রাখার রেখে দিলাম। তো তারপর চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে। তো আজকে বিকালে রান্না হবে হচ্ছে রুটি, ঘুগনি, আর ভাত তো হয়ই, ভাতও হয় রুটিও হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখনও সন্ধ্যা হয়নি, তবুও শুভ সন্ধ্যা বলছি, সন্ধ্যা রাখতে একটু বাকি আছে। তো এখন এখানে বসিয়ে দিলাম ঘুগনি, মানে মটরটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম। কালকে যে মটরটা নিয়ে এসেছিলাম কালকে ঘুগনি করিনি, তো আজকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে এখন আলু আর মটর বসিয়ে দিলাম সিদ্ধ। আর আজকে রাতে হবে হচ্ছে রুটি আর ঘুগনি। তো এখন এখানে মটরটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর আমি এখন আটাটা মেখে নেব, তারপর রুটি করবো। তো ওইদিকে আমি প্রেসার কুকারে মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, এখানে আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেলে তারপর রুটি করব। আর প্রেসার কুকারে মটরটা এখনও সেদ্ধ হয়নি, সিটি পড়ছে। তো মটরটা দেখলাম সেদ্ধ হয়নি, আর একটু সিটি পড়বে। তো এদিকে আমি জল দিয়ে আবার বসিয়ে দিলাম মটরটাকে
সিটি মারার জন্য, আর এদিকে রুটিগুলো করে নিচ্ছি। তো আজকে জানো তো কী করেছি, আজকে হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা যেহেতু আমি কিছু খাই না জলখাবারে, তো বড় হয়তো খায় বা মেয়ে খায়, কিছু না কিছু এক্সট্রা করে দিতে হয়। তো আজকে ঘুগনিটাই বেশি করে নিয়েছি, ওটা দিয়ে রাতে আজকে রুটিও খাওয়া হয়ে যাবে আর সন্ধ্যাবেলার জলখাবারও খাওয়া হয়ে যাবে। তো আজকে এটাকে হচ্ছে এক ঢিলে দুই পাখি মেরেছি। তো প্রতিদিনই কি আর ভালো লাগে বলো, সকালে এক্সট্রা করে জলখাবার করো, আবার দুপুরে এতক্ষণ রান্না করো, তারপর আবার সন্ধ্যাবেলার জন্য আলাদা জলখাবার, আবার রাতের খাবার। তো ভাবলাম আজকে যেহেতু ঘুগনি করছি, তো আজকে একসাথেই সব সেরে নেব, ওটা দিয়েই সন্ধ্যার জলখাবারও করে নেব আর রাতের রুটি খাওয়া হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আর বেশি লং করব না, এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। আর এভাবে আমাকে সাপোর্ট করে যেও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখানে আমার ঘুগনিটা এখানে আমি মশলা দিয়ে রেডি করে নিচ্ছি। তো ঘুগনির জন্য আজকে এক্সট্রা করে কোনো মশলা করিনি, দুপুরে যে মাংস করেছিলাম সেই মাংসের মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটা দিয়েই ঘুগনিটা আজকে করে নিলাম। নাহলে এটার জন্য আবার আমাকে এক্সট্রা করে সবজি মশলাটা করতে হতো, আবার এক্সট্রা করে একটু সময় লাগতো। তো এখানে যাই হোক, ঘুগনিটা করে নিয়ে সন্ধ্যাবেলা আমি একটু আজকে ঘুগনি খেয়ে নিয়েছিলাম, তো ভালোই হয়েছিল ঘুগনিটা খেতে। আর রাতে ওটা দিয়ে আমি রুটি খেয়েছি আর বাড়ির সবাইকে ওটা দিয়ে রুটি দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।